আমার উম্মতের অনেক গুনাহ হবে আমি জানি, আপনি মাফ করে দিন। আল্লাহর নবী হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আল্লাহর নবীর মন বেজার, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, যাও আমার মেহবুব রে যায় বলো, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হুজুর, এই কোরআনকে আমি কদরের রাত্রিবেলা নাজিল করেছি। হুজুর, আপনি কি জানেন কদরের রাত কি? সেটা এমন এক রজনী, এই মাসে কেউ যদি আপনার উম্মত ইবাদত করে, নবীজি 1000 মাসের থেকেও বেশি নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। নবীজির চেহারা উৎফুল্লিত হয়ে গেল, আনন্দিত হয়ে গেলেন, চকচক করতে লাগলো। আহা, আমার উম্মতকে আল্লাহ বাঁচাই দিলেন। অন্যান্য উম্মতের 1000 বছর ধরে ইবাদত করলে যত নেকি, এই উম্মত একটা রাত্রিবেলা ইবাদত করলে তার থেকেও বেশি নেকি। কিন্তু ঈমান ও ইহতিসাবের সাথে নেকি করতে হবে। ওই রাত্রিবেলা ঈমান ও ইয়াকিনের সাথে দাঁড়াইতে হবে। মাহে রমজানের শেষ রাত 10-এর বেজর রজনী। তবে 27 তারিখের রজনীর ব্যাপারে সহিহ হাদিসে ইমাম আবু জাফর তাহাবি শরহে মানিল আসার মাদ্রাসায় কামিলে এই কিতাবখানা পড়ানো হয় বর্তমানে। শরহে মানিল আসার তাহাবি শরীফের ভিতরে একখানা সহিহ হাদিস লিখেছেন। 26 তারিখ দিন যে রাত্রিবেলা আল্লাহর নবী এই রাতটাকে কদর হিসেবে অভিহিত করেছেন। এ রাতেরও হাদিস আছে, কিন্তু সবচেয়ে নির্ভেজাল হলো মাহে রমজানের শেষ 10 রাত। আপনি তো এমনিতেই উঠেন, আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে দিই। আপনারা কি তারাবি পড়েন না? পড়েন তো। তো ইফতার করে মাগরিবে আপনি নামাজে মসজিদে জমাতে চলে যাবেন। নামাজ শেষ করে যদি মসজিদে বসতে না পারেন, তো বাড়িতে ঘরে এসে নির্দিষ্ট একটা পবিত্র স্থানে বসে আপনি ইবাদত করে আবার আপনি তারাবিতে জয়েন করলেন। জামাতের সাথে তারাবি পড়ে ওই রাত্রিবেলা তারাবি শেষ করে এসে যদি মসজিদে সুযোগ হয়, তো বেজুর রাত্রিবেলা মসজিদে বসে যাবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এরপরে এমনি তো দেখতে দেখতেই আপনার ইফতার কি বলে আপনার সেহরির সময় এসে যাবে, তাই না? তো সেহরি করার আগে সম্ভব হলে আপনি তাহাজ্জুদ পড়ে নেবেন, অথবা সেহরি করে আপনি তাহাজ্জুদ পড়বেন। হিসাব একবারে সহজ। তাহাজ্জুদ পড়ে তারপরে ফজরের নামাজ তাহাজ্জুদ পড়ে আপনি একটা দোয়া করবেন। এই দোয়াটা যেন আপনার খুব ইয়াকিন ইখলাসের সাথে কান্না জড়িত হৃদয়ে ক্ষমার আশা নিয়ে করতে পারেন, করবেন। একবারে সহজ। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজানের রাতগুলি কয়টা হলো? মাত্র 5টা রাত যদি আপনি কষ্ট করেন, হিসাব সহজ, মাত্র 5টা রাত যদি আপনি কষ্ট করেন। আমি মাহে রমজানে এই 5টা রাত ছাড়ি না। 5টা রাত যদি আপনি কষ্ট করেন, তাহলে আপনি মনে করবেন আপনার জীবন সাকসেস হয়ে গেল। 5টা রাত কষ্ট করবেন, বেশি রাত দেয় না। কত সহজ করে দিচ্ছি। আগের উম্মতরা হাজার বছর, শত বছর ইবাদত করেও এই উম্মতের এক রাতের সমান নেকি পাইবে না। আল্লাহু আকবার। না যে আল্লাহু আকবার না কেমন মুখে ঠাডা পড়বে, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে 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 হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। পাঁচটা রাত একসাথে বলেন কয় রাত? জোরে বলেন কয় রাত? 5টা রাত আপনি কষ্ট করেন। একবারে পরিসংখ্যানটা হিসাবটা আপনাকে সহজ করে বুঝাই দিয়ে গেলাম। 5টা রাত পরিশ্রম করেন ভাই আমার, বোন আমার, আল্লাহ আপনার এই 5টা রাতের উসিলায় কত নেকি দিয়ে দিবে, ক্ষমাও হয়ে যেতে পারে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের সব গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
কিন্তু ইমান ইখলাসের সাথে থাকতে হবে। সুদের কারবারি করলে আল্লাহ তারে মাফ করতো না, ঘুষের কারবারি করে আল্লাহ তারে মাফ করবে না। এদেশে অনেকেই আছে 30 বছর বনের জমি বুঝাই দেয় নাই, 30 বছর 20 বছর 15 বছর বনেরও জমি দেয় না। ভাই ভাই দিবি না, পরে নিস, দিবি না ভাই পরে নিস। আর বনে তো মামলা দিতে পারে না, কারণ ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলে বনে চিন্তা করে মা মরে গেছে, আব্বা মরে গেছে। তো ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলে ভাই তো আর কোনোদিন আমার দরজা খুলবে না, আমার ভাই ছাড়া তো আর কেউ নাই। বোনেরা কিন্তু ভাইয়ের কাছে দুর্বল, বোনেরা ভাইয়ের কাছে দুর্বল, যে আমার ভাই ছাড়া তো আর কেউ নাই, আমার পাশে দাঁড়াইলে আমার ভাই দাঁড়াবে। তো আমি ভাইয়ের বিরুদ্ধে যদি মামলা দিই, সালিশ দরবার ডাকি, তাহলে ভাই তো আমার আর কোনোদিন দরজা খুলবে না। কিন্তু এই সুযোগ বুঝে ভাই তো আর জমি দেয় না, পরে নিস পরে নিস পরে নিস। এই শোনা যাক, 20 বছর যদি বোনের জমি এইভাবে মাইরে খান, তাহলে 20 বছর ধরে আপনি হালাল খান নাই, 20 বছর ধরে আপনি হারাম খাইছেন। কথা কন না কেন? 20 বছরের জিন্দিগি আপনার হারামের জিন্দিগি চলে গেছে। তো রোজা কবে হইলো, নামাজ কবে হইলো, জিকির কবে হইলো, দোয়া কবে হইলো, আপনি আমার বুঝা। আপনারা আমি শক্ত করে বলতেছি, বাঁচার জন্য বলতেছি, ভাই আমার বোনেরটা দিয়ে দেন। সে আল্লাহর আইনে, রক্তের বিধানে আপনার কাছে সে হক পায়, দিয়ে দেন। সে যদি খুশি মনে আপনারা দিয়ে দেন তাহলে ভালো কথা। আমি একদিন আমার মা রেখেছিলাম, মা মামা বাড়ি কত জমি পাই, মা আমার লাঠি দিয়ে আপনি এক দাবট দিছে, গোলামের ফুট, তুই আমার বাপের বাড়ির সম্পদের দিকে নজর দিছস, আমি আমার ভাইদেরকে সম্পদ দিয়েছি। গরি বাপরে বাপ, ভাইদেরকে কিতা ভালোবাসি, ফুলার চাইতেও বেশি ভালোবাসে। মা ওসিয়ত করে গেছে, জীবনে কোনোদিন তোরা আমার বাপের বাড়ির সম্পদ আনবি না, আমি আমার ভাইদেরকে এটা দিয়ে দিছি। বুঝতে পারছেন? তো বোনেরা ভাইদেরকে অনেক সময় দিয়ে দেয়, তো যদি খুশি মনে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, এখানে তার কোনো বক্তব্য নাই। কিন্তু যদি না দেয় তাহলে আপনি তারটা বুঝাই দেন, এটা করবেন না। ভাই যদি 100 টাকা জমি পায় তাহলে দিয়ে দেন, যদি খুশি মনে আপনারা দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু পাইলে দিয়ে দিবেন। আপনার এতিম ভাতিজা জমি পাবে, আপনি তার বুঝাই দিয়ে দেন। ও যাতে কিয়ামতের ময়দানে বলতে না পারে, আল্লাহ আমি এতিম হয়েছিলাম, আমার চাচা শক্তি ছিল, সে আমার ঠকাইছে। যদি একবার মামলা দিয়ে আপনি একা হারাই বসে কিয়ামতের ময়দানে, তাহলে আপনার উপায় থাকবে না, পিঠের সামনা থাকবে না। আল্লাহ রসুলের দরজায় গেলেও নবীজি আপনাকে তরাবে না, বলে নবী বলবে আমি এতিম ছিলাম, তুই আমার এতিম উম্মতের হক নষ্ট করেছিস, আজকে আমার স্থানে তোর জায়গা হবে না। মনে রাখেন, সাফায়াত তো হবে, কিন্তু ওই বেঈমানের আল্লাহ রসুল সাফায়াত করতো না, এদের হিসাব কিতাব করিলেন, বুঝিলেন। আল্লাহ তৌফিক দিক জোরে বলে না আমিন। সিন্নি আছে না, আচ্ছা লইয়া গে সিন্নি, এটা গিরান টেরান পাইলে আরো পরে দিতে না, কবে? ফজরের পরে। আরে না না, জিকির হইতো, ওই তো নি জিকির। তাহলে কাশি কুচিতে গলাটা আছে না, আর ওই তো না, এক ওয়াজের পরে আর এক ওয়াজ যায় না।